আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অত্যন্ত গরম কয়েকদিন ধরে চলতেছে, আসলে এর চেয়েও বেশি গরম আছে, সেটা কোনটা? জাহান্নাম। জাহান্নামের যে তাপমাত্রা থাকবে অনেক বেশি, দুনিয়ার রৌদ্র কিছুই না। তাহলে সেই তাপমাত্রা, সেই গরম থেকে বাঁচার জন্য আমরা কোনো চিন্তা করতেছি কিনা? আমাদের তো প্রত্যেকের মারা যাইতে হবে নাকি বলেন? নাকি আমরা কেউ থাকবো যে মারা যাবো না? মানে ওদের সন্দেহ আছে যে মরবো না? সন্দেহ আছে? তাহলে মারা যাবো না এটা কিন্তু কেউ বলে না, কিন্তু মারা গেলে আমার পরবর্তী যে আমার আরেকটা কাল আছে, আখিরাত আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। আমরা এই দুনিয়ার থেকে যা অর্জন করতেছি, কি কি নিয়ে যাব আমরা? এই যে টাকা পয়সা, ঘর বাড়ি, আমরা এত কিছু করতেছি, এগুলা কি সঙ্গে নিয়ে যেতে পারবো? অনেক বড় বড় লোক মারা গেছে, রাজা বাদশাহ মারা গেছে, তারা মারা যাওয়ার সময় কি টাকা পয়সা বিভিন্ন কিছু নিয়ে যেতে পারছে? কিছু নিয়ে যেতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও। এটা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের অর্থ। তাহলে আমরা যেখানেই থাকি না কেন, যদি সুউচ্চ দুর্গের মধ্যেও আমরা আশ্রয় নেই, সেখানেও মৃত্যু কি পাবে? নাগাল পাবেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যখন কিয়ামত হবে তা শুধু আল্লাহ তাআলাই জানেন। তিনি মেঘ হতে বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে কি আছে, অথচ কেউই জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে, এবং কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। শুধু আল্লাহই সর্বজ্ঞ এবং সব বিষয়ে অবহিত। এটা সূরা লুকমানের 34 নম্বর আয়াতের অর্থ। তাহলে আগামীকালকে আমার ভাগ্যে কি আছে এটা আমরা বলতে পারবো কেউ? কি হবে? যেই লোকটা আগামীকালকে মারা যাবে, সে তো আজকে একজন সুস্থ স্বাভাবিক লোকের মতো চলতেছে, সে কিন্তু টের পাইতেছে না আগামীকালকে মারা যাবে। যদি সে জানতো আগামীকালকে মারা যাবে, তাহলে সে সবার কাছে মাপ চাইতো, কারো কাছে ঋণ দেওয়া থাকলে দিয়ে আসতো, কারো কাছে ঝগড়াঝাটি করলে তার কাছে যা ক্ষমা চাইতো, সে পেরেশান হয়ে যেত, তাই না? কিন্তু সে মারা যাওয়ার 1 ঘন্টা আগেও বুঝতে পারে না যে আমি মারা যাইতেছি। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না, যেহেতু সেটার মেয়াদ সুনির্দিষ্ট। কেউ পার্থিব পুরস্কার চাইলে তাকে কিছু দিয়ে থাকি, আর কেউ আখিরাতের পুরস্কার চাইলে তাকে কিছু দিয়ে থাকি। শীঘ্রই আমরা কৃতজ্ঞদের পুরস্কৃত করব। সূরা আল ইমরান আয়াত 145। যারা দুনিয়ার কিছু চায় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কিছু দেয়, যারা আখিরাতের জন্য চায় আল্লাহ তাআলা তাকে আখিরাতের জন্য দেয়। তাহলে যারা কৃতজ্ঞ তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? পুরস্কার প্রদান করবেন। কৃতজ্ঞতা কাকে বলে? যে উপকারের উপকার স্বীকার করে। আপনাকে এক ব্যক্তি উপকার করছে, আপনি তার উপকার স্বীকার করেন, তাহলে আপনি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা এই যে আমাদের বাঁচায় রাখছে, এটা আল্লাহর কত বড় নিয়ামত আপনি চিন্তা করে দেখেন। আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি সমস্যা হয়ে যায় আমাদের কত কঠিন হয়ে যায়, তাই না? এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সুস্থ সবল করে দিচ্ছেন। এই যে আমরা নিঃশ্বাসের সঙ্গে কি নিতেছি? বাতাস নিতেছি, অক্সিজেন। এই অক্সিজেন যদি টাকা দিয়ে কিনতে হইতো, তাহলে জমি জমা বেচে 6 মাসও তো বাঁচা গেল নইলে, নাকি কন? কিন্তু আল্লাহ তাআলা এই অক্সিজেন বিনামূল্যে দিয়ে দিচ্ছেন বাতাসের মধ্যে। এই যে পানি কল চাপলেই বের হইতেছে, যদি বলতে হইতো যে বাজার থেকে কিনা খাইতে হবো, কল চাপলেই পানি উঠে না, তাহলে আপনার কি অবস্থা হইতো? তাহলে এই যে কত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিচ্ছেন, আমরা কি তার শুকরিয়া আদায় করতেছি কিনা? আল্লাহ কি আমাদের কাছে টাকা পয়সা চাইছে?
আল্লাহ তাআলা কি চাইছে? আল্লাহ তাআলা যে হুকুমগুলো করছে হুকুমগুলো মানতে হবে, যে নিষেধগুলো আছে তা থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে হুকুম করছে 5 ওয়াক্ত নামাজের, রমজান মাসে রোজার, যাদের সামর্থ্য আছে হজের, যাদের সামর্থ্য আছে জাকাতের। তাহলে আমরা সেই শুকরিয়া আদায় স্বরূপ আমরা এগুলো কেন করি না? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি কোনো জনপদকে ধ্বংস করিনি, কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল। কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের আগেও যায় না এবং দেরিও করে না। এটা সূরা হিজরের 45 নম্বর আয়াতের অর্থ। তাহলে আমরা যে কাজ করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি বিভিন্ন স্থানে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করতেছেন না। কেন? একটা নির্দিষ্ট সময়ের আগে আল্লাহ তাআলা কোথাও ধ্বংস দেন না, একটু সময় আগেও না, একটু সময় পরেও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, এবং যদি তুমি দেখতে মৃত্যুর সময় ফেরেশতাগণ কাফেরদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে তাদের নফস হরণ করছে এবং বলছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। এটা সূরা আনফালের 50 নম্বর আয়াতের অর্থ। তাহলে যারা কাফির তাদের যখন মৃত্যু ঘনায় আসবে, তখন ফেরেশতাগণ তার মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করবে, তখন তারা দহন যন্ত্রণা ভোগ করবে। একটা মানুষকে জ্বালাই দিলে যেভাবে যন্ত্রণা ভোগ করে, সেই যন্ত্রণা ভোগ করবে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, ফেরেশতারা মৃদুভাবে মুমিনের প্রাণ কবজ করবে পবিত্র থাকা অবস্থায় এবং বলবে তোমাদের প্রতি সালাম, তোমরা যা করতে যার ফলে জান্নাতে প্রবেশ করো। সূরা আন-নাহলের 32 নম্বর আয়াতের অর্থ। তাহলে যারা আল্লাহর হুকুম মানবে না তাদের মৃত্যুর সময় কঠিন মৃত্যু হবে। তাদের মুখমণ্ডল পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তার নফসকে হরণ করা হবে, সে দহন যন্ত্রণা ভোগ করবে। আর যে ব্যক্তি মুমিন আল্লাহর হুকুমকে মেনে নেয়, সে পবিত্র থাকা অবস্থায় মারা যাবে। তার কাছে ফেরেশতারা এসে বলবে সালাম, তোমাদের প্রতি সালাম, তোমরা যা করতে যার জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। তাদের মৃত্যুর পর ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত। তাহলে আমরা কি যাইতে চাই না? জি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই প্রকৃত অর্থে সফল কাম। আর জান্নাতের বিপরীত পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই না। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ তাআলা এই আয়াতে কি বললেন? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমরা এই দুনিয়াতে যেই কাজই করি না কেন তার প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। আমরা দুনিয়ার মধ্যে মনে করি সে চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, সফল কাম। সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সফল কাম। সে অনেক টাকাওয়ালা হয়েছে, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হয়েছে, সে সফল কাম। কিন্তু আল্লাহ তাআলা বললেন, সফল কাম তো তারাই যাদের কাছ থেকে জাহান্নামকে সরায়া জান্নাতে প্রবেশ করানো হয়েছে, তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। আর যারা দুনিয়ার উপকরণ নিয়ে ব্যস্ত, তারা আসলে প্রতারণা ছাড়া আর কিছুর মধ্যেই নেই, তারা প্রতারণার মধ্যেই আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্ত বিলম্বিত বা ত্বরান্বিত করা হবে না। এটা সূরা নাহলের 61 নম্বর আয়াতের অর্থ। যখন কারো মৃত্যু এসে যায়, তখন তার একটা মুহূর্ত বিলম্ব করা হয় না, এমনকি দেরিও করা হয় না। তাহলে এই যে যখন মৃত্যুর মুখে মানুষ পতিত হয়ে যায়, যখন আজরাইল তার সামনে আইসা পড়ে, সে যখন কিছুটা অনুভব করে আমার জান কবজ হয়ে যাবে, সে কিন্তু চেষ্টা করে আমি যদি বেঁচে থাকতে পারতাম, আমি কার কাছে কি লেনদেন আছে আমি শেষ করতে পারতাম, আমি ঋণ শেষ করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি চিন্তা করার চেষ্টা করে, কিন্তু তাকে আর এক মুহূর্তও সময় দেওয়া হয় না। আল্লাহ তাআলা আরও বলেন, আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত যখন সময় শেষ হবে, তখন
কাউকে আল্লাহ তাআলা অবকাশ দেবেন না, তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। সূরা মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের সময় যখন শেষ হবে তখন কিন্তু আমরা সবাই সময় চাবো যে আমাদের আরেকটু সময় দেন, আমরা দান সদকা করি নাই, দান সদকা করি, আমাদের আরও কিছু নেক কাজ করার ছিল, এগুলো আমরা করে ফেলি, কিন্তু তখন আমাকে আরেকটা মুহূর্তও দেওয়া হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারগণকে কি বললেন? তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আরেকটা কথা বললেন, তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত। এখন দেখেন, এখানে যদি একটা বিষাক্ত সাপ আসে, এ কয়েকদিন আগে নাম শুনলাম যে রাসেল ভাইপার এক সাপ মানুষের মেরে হতে হচ্ছে, শুনছেন না রাসেল ভাইপার? যদি বলে যে মসজিদের সামনে সাপ আইছে দুইটা, মানুষ আশপাশে একটা কথা বলেন, সব নিখোঁজ, ঠিক না? যদি বলে জুবজারের মধ্যে সাপ আছে বিষাক্ত, আমরা যাব না। তাহলে আমরা কিন্তু তখন ভয় পাইতেছি না, সাপ আছে, এখানে হিংস্র জীবজন্তু আছে, আমরা ভয় পাই। তো আল্লাহ তাআলা যে আমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছে, যদি আমরা আল্লাহর হুকুম না মানি, সেটা যদি বিশ্বাস করি, তাহলে আমাদের কিন্তু কোনো মন্দ কাজ করার কথা না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বর্গক্ষেত্র আঁকলেন, তার মাঝ বরাবর কয়েকটি সরল রেখা টানলেন, যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেছে। তিনি মধ্যবর্তী এই রেখাটির সঙ্গে যুক্ত করে আরও কয়েকটি ছোট ছোট সরল রেখা টানলেন। তারপর বললেন, এটা হলো মানুষ এবং এটা তার মৃত্যু, যা তাকে বেষ্টন করে আছে। বর্গক্ষেত্র ভেদ করে বাইরে বেরিয়ে যাওয়া রেখাগুলো হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা, ছোট রেখাগুলো হচ্ছে তার জীবনের বিপদ আপদ। একটি বিপদ ছুটতে পারলে আরেকটি বিপদ এসে তাকে বিচলিত করে, আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে তৃতীয়টি তাকে নিষ্পেষিত করে। এটা সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি করলেন? একটা বর্গক্ষেত্র আঁকাইলেন, আঁকায় কয়টা লম্বা দাগ দিলেন, এই দাগগুলো কি হয়ে গেছে? ওই ঘরের বাইরে চলে গেছে। এগুলা কি মানুষের আশা আকাঙ্ক্ষা। মানুষের আশা আকাঙ্ক্ষা এতই লম্বা, সে মারা গেলেও শেষ হবে না, এটাই বোঝানো হয়েছে। মৃত্যু আশা পড়বে, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। তার ইচ্ছা থাকবে আমি যদি এটা পাইতাম, ওইটা পাইতাম, কত তার আশা থাকবে। আর মাঝখানে রেখাগুলো যে বুঝালেন, এগুলো তার কি বিভিন্ন বিপদ, একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে, এইভাবে চলতেই থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমরা নেক কাজের দিকে সত্তর অগ্রসর হও। তোমরা কি অপেক্ষা করছো এমন দারিদ্র্যের যা অমনোযোগী বা অক্ষম করে দেয়, অথবা এমন প্রাচুর্যের যা তোমাকে ধর্মদ্রোহী বানায়, অথবা এমন রোগ ব্যাধির যা তোমার দৈহিক সামর্থ্যকে তছনছ করে দেয়, অথবা এমন বৃদ্ধাবস্থার যা তোমার জ্ঞান শক্তিকে লুপ করে দেয়, অথবা এমন মৃত্যুর যা অলক্ষ্যে উপস্থিত হয়, কিংবা দাজ্জালের যা অপেক্ষমান নিকৃষ্ট অনুপস্থিত বস্তু, অথবা কিয়ামতের যা অত্যন্ত বিভীষিকাময় তিক্ত। এটা তিরমিজি 2306 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল আমাদের বলে দিলেন, 7টা জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমরা নেক কাজের দিকে আগাও। কোন দিকে আগাইতে হবে? নেক কাজের দিকে। 1 নাম্বার হলো দারিদ্রতা। কারণ মানুষ যখন অভাবে পড়ে যায়, তখন তার সামনে কি আছে দেখে না, সে হাউতাশ করতে থাকে, সে কি করে দারিদ্র থেকে বাঁচবে, যা করার প্রয়োজন সে তাই করতে পারে দারিদ্রতার জন্য। সে তখন ভালো মন্দ তার মধ্যে বিবেক বোধ থাকে না। 2 নাম্বার প্রাচুর্য, যার যখন টাকার মালিক হয়ে যায়, বিশাল টাকার মালিক হয়ে যায়, তখন সে গর্ববোধ করে, তখন সে যা খুশি তাই করে ফেলে। বেশি টাকা হয়ে গেলে মন মতো সে কাজ করতে থাকে। আর রোগ ব্যাধি, এমন রোগ ব্যাধি, আপনার ইচ্ছা ছিল অনেক কাজ করার, আপনার ইচ্ছা ছিল মসজিদে 5 ওয়াক্ত নামাজ যায় পড়ার, কিন্তু সামর্থ্য নাই। আপনার ইচ্ছা ছিল হজ করার, কিন্তু এমন অসুস্থ হয়ে পড়ছেন, এখন আপনার সামর্থ্য নাই। তাহলে এই যে রোগ ব্যাধি, এগুলো মানুষের জীবনকে তছনছ করে দেয়। বৃদ্ধাবস্থা, মানুষের যখন বয়স বেড়ে যায়, তখন সে অনেক ভালো কাজগুলো আর করার জন্য শক্তি সামর্থ্য থাকে না। তার এমন এক সময় এসে যায়
হঠাৎ তার অলক্ষ্যে মৃত্যু আসা যায়, সে খুঁজো পায় না। এমনকি কারো সামনে কিয়ামত আসা যায়, সে আর ভালো হওয়ার মতো বা নেক কাজ করার মতো কোনো সুযোগ পায় না। তার এই 7টা জিনিস আসার আগেই আমাদেরকে কি করতে হবে? নেক কাজগুলো করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে 7 আহলাদ নিষ্পেষণকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এটা তিরমিজির 2306 নম্বর হাদিস। আল্লাহ রসুল কি বললেন? যে আমাদের যত 7 আহলাদ আছে এগুলো সবকে নিষ্পেষ করে দেয় কারা? মৃত্যু। তখন আর কিছুই আমার চাওয়ার থাকে না। আমরা দুনিয়াতে যত জীবিত ছিলাম, যতক্ষণ জীবিত আছি ততক্ষণই আমাদের চাওয়া পাওয়া আছে, কিন্তু মারা গেলে আর ওই ব্যক্তির কোনো চাওয়া পাওয়া নাই। আর সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য আল্লাহ রসুল কী করছেন? নির্দেশ দিচ্ছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। এই সময় একজন আনসার এসে আমার কাছে বসলেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করে বললেন, হে আল্লাহর রসুল, সর্বাপেক্ষা উত্তম ঈমানদারকে? তিনি বললেন, তাদের মধ্যে যাদের চরিত্র উত্তম। লোকটি আবার জিজ্ঞাসা করলেন, সর্বাপেক্ষা পারদর্শী ঈমানদারকে? তিনি বললেন, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, এরাই সর্বোত্তম দূরদর্শী। এটা ইবনে মাজাহ 4259 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বললেন, কোন ব্যক্তিটা উত্তম? যার চরিত্র উত্তম। আর পারদর্শী ঈমানদারকে? যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমি যে মারা যাব এটা তো নিশ্চিত, তাহলে আমি সেই নিশ্চিত মৃত্যুর জন্য আমি কি কামাই করতেছি, আমি কি নিয়ে যাচ্ছি? যারা এই প্রস্তুতিটুকু গ্রহণ করবে তারাই হচ্ছে দূরদর্শী ঈমানদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি অধিক হারে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে। ইবনে মাজাহ একটা হাদিস। তাই সবচেয়ে জ্ঞানী কারা? যে মৃত্যুকে স্মরণ করে, অধিক হারে মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু আজকে আমরা দেখেন, আমরা এই দুনিয়ার জীবনের জন্য আমরা কত কিছু করতেছি, কত টাকা পয়সা বৈধ অবৈধ আমরা দেখতেছি না, সুদ ঘুষ কত কিছুর মধ্যে আমরা জড়িত। আর টাকা, আমাদের কি পরিমাণ টাকার দরকার? মনে হয় যে আমাদের কিয়ামত হয়ে গেল, মৃত্যু হবে না, এই পরিমাণ টাকারই আমাদের দরকার। আমরা দেই পত্র পত্রিকায় হাজার হাজার কোটি টাকার দরকার, তাও শেষ হয় না। তাহলে এই যে মানুষের যে চাওয়া, এটা কিসের জন্য? ইহকালের জন্য। আর এটা হচ্ছে চরম নির্বুদ্ধিতা বা মূর্খতা। তাহলে জ্ঞানী কারা? যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উপার্জন করে, আর অক্ষম সে যে নিজের প্রবৃত্তির অনুগমন করে এবং আল্লাহর প্রতি অলিক প্রত্যাশা পোষণ করে। এটা 2459 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল বলে দিলেন, বুদ্ধিমান কারা? বুদ্ধিমান যে নিজের হিসাব নেয়, আবার কেউ কেউ কি করে? আল্লাহর কাছে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে অলিক প্রত্যাশা করে। অলিক মানে কল্পনা করে। তাহলে এই যে অলিক কল্পনা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জাররা জাররা হিসাব নেবেন। একটা বিন্দু পরিমাণ নেক কাজ, এটারও হিসাব হবে, বিন্দু পরিমাণ বদ কাজ, সেটারও হিসাব হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, কেননা সে পুণ্যবান হলে সম্ভবত সে পুণ্য বৃদ্ধি করবে, আর পাপী হলে সে পাপ হতে তওবা করার সুযোগ পাবে। এটা সহিহ বুখারী 39 এবং 5673 নম্বর হাদিস। অনেকে কেউ কেউ বিভিন্ন কষ্টে পড়ে আল্লাহর কাছে যদি মরে যেতাম ভালো হতো, বলে না দেখো, কিন্তু এটা বলা নিষেধ। কি জন্য? যদি আপনি নেককার হন তাহলে আপনি বাচ্চা থাকলে অনেক কাজ করবেন, আর যদি বদকার হন তওবা করার সুযোগ পাবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরে বললেন, দুনিয়াতে এভাবে কাটাও যেন তুমি মুসাফির। এটা সহিহ বুখারী 6416 নম্বর হাদিস। অর্থাৎ মুসাফির,
আমরা যখন রাস্তা দিয়ে যাই, ধরেন আপনি বড় সফরে যেতেছেন, ঢাকা যাইতেছেন, কিংবা কেউ আরও অনেক দূরে যাইতেছে, ওই রাস্তার মধ্যে কিংবা ওইখানে যায়া সে কিছু নিজের জন্য কিছু করে, ওইখানে কিছুই করে না, সে মুসাফির। আমি পথের মধ্যে আছি, আর আমার ঘর বাড়ি করে কি জমি কিনে কি হোক, এখন তো আমার বাড়ি ঘর নাই, ঠিকানা নাই, আমি চলমান আছি। এই দুনিয়াটাও আমাদের একটা চলমান অবস্থা, এখানে আমরা আছি, কখন চলে যাব এর কোনো নিশ্চয়তা নাই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকালবেলার আশা করো না, এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির জন্য প্রস্তুতি নাও এবং জীবদ্দশাটাকে মৃত্যুর জন্য প্রস্তুতি করো। এটা সহিহ বুখারী 6416 নম্বর হাদিস। তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যে তুমি সন্ধ্যায় উপনীত হইয়া পরের দিন সকাল হওয়ার আশা করো না, যে আমি আগামীকালকে সকালে আমি আবার সুস্থ থাকবো, আমি জীবিত থাকবো, এই নিশ্চিত তুমি হইও না। আবার সকাল হইলে তুমি এই নিশ্চিত হইও না যে তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে। তুমি রোগ ব্যাধির জন্য প্রস্তুতি নাও। যদি এখন তুমি সুস্থ, কালকে যদি আমার অসুস্থ হয়ে যায় তখন কি হবে? আপনার দেখেন আমাদের মাঝে মধ্যে অসুস্থতা হয়, তখন কীরকম লাগে আপনি চিন্তা করে দেখেন। যদি একটু জটিল রোগ হয়ে যায়, মনে এই যে মরে গেলাম, এই যে কি হইলো, এরকম একটা অবস্থা। তাহলে আমাদের প্রস্তুতি হইতে হবে, যে কোনো সময় আমার মৃত্যু আমার কাছে চলে আসতে পারে। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন খুশি জীবনযাপন করো, কিন্তু মনে রেখো তুমি মৃত্যুবরণ করবে। যার সাথে খুশি বন্ধুত্ব করো, কিন্তু মনে রেখো তুমি তাকে ছেড়ে যাবে। যা খুশি তুমি আমল করো, কিন্তু মনে রেখো তুমি তার ফলাফল পাবে। জেনে রেখো মুমিনের মর্যাদা হলো ইবাদতে রাত্রি জাগরণে, এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। এটা মুস্তাদরাকে হাকিমের 7921 নম্বর হাদিস। তাহলে হাদিসটা বর্ণনা করছে কারা? সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা কি হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলতেছেন। কি বলতেছেন? যতদিন খুশি জীবনযাপন করো, কিন্তু মনে রেখো মৃত্যুবরণ কিন্তু করতেই হবে। তুমি যার সঙ্গে বন্ধুত্ব করো না কেন, বন্ধুত্ব কিন্তু ছাড়তে হবে। এই যে কত মানুষ আমরা দেখেন, এমন মানুষও আছে আমরা তার সঙ্গে মানে একদিন দেখা না হলে থাকতে পারি না, কিন্তু যখন আমি মারা যাব আমার কবরে কিন্তু ওই বন্ধুটা যাবে না, হয়তো দাফন কাজ পর্যন্ত তার সীমা, এরপরে কিন্তু আর তার যাওয়া আসা হবে না। আর মুমিনের মর্যাদা কিসের মধ্যে? মুমিনের মর্যাদা হচ্ছে রাত্রি জাগরণে। কারণ আজকে আমরা রাত্রি জাগরণ করি ওই চায়ের দোকানে, কিন্তু উচিত ছিল কোথায়? মসজিদের মধ্যে, সিজদাতে। আপনি সিজদায় কাটান রাত্রি, আপনি ফজর আগে উঠেন, উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনার কি দরকার আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ তাআলা এমন দাতা, সে যদি সমগ্র মানুষের চাও পূরণ করে, তার বিন্দুমাত্র হ্রাস পাবে না, কোনো ঘাটতি হবে না। বাংলাদেশের কিংবা দুনিয়ার মধ্যে সবচেয়ে যে ধনী আছে, ওর কাছে আপনি চান, তখন চাইতে চাইতে দেখা যাবে তার কাছে কিছু নেই, ওই ফকির হয়ে গেছে। তখন সারা দেশ লাগবে না, যদি খালি বুদ্ধিগ্রামের মানুষ চাওয়া শুরু করে, তাও দেখা যাবে বিশ্বের সবচেয়ে বড় ধনী ওই ফকির। কিন্তু আল্লাহ তাআলার ধন সম্পদ যা আছে, এই সারা পৃথিবীর মানুষ চাইলেও বিন্দুমাত্র কমবে না, শেষ তো হওয়ার প্রশ্নই আসে না, কমবেই না। তাহলে আমরা চাই না কেন বলেন তো দেখি? আল্লাহ তাআলার কাছে কোনো অভাব আছে নাকি বলেন? আপনি চান, আপনি চাইলে আল্লাহ আপনাকে দিবে, কিন্তু আমাদের মনের মধ্যে সন্দেহ, দেয় কি দেয় না, আর দিতই না, হুদাই চাইল আপনি এই যে কত চাইতেছে। আপনি চায় দেখেন, আপনি চায় দেখেন, আল্লাহ তাআলা কোনো মানুষকে ফিরাবেন, কিন্তু আমাদের চাওয়ার মধ্যে ঘাটতি আছে। চাওয়ার মধ্যে কিছু ঘাটতি আছে, আমরা চাইতে পারি না। এক নাম্বার, আমাদের হালাল রিজিকের চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? হালাল রিজিকের। আর আল্লাহর ফরজ হুকুমগুলো মানতে হবে। বুঝতে পারলেন? যে ব্যক্তি আল্লাহর ফরজ হুকুম মানলো না, এরপরে যা চায় তাই পায়, তাহলে বুঝবেন সে জাহান্নামের খড়ি বানাইতেছে ওরে। বুঝেছেন তো? আপনি নামাজ পড়লেন না, আল্লাহর হুকুম মানলেন না, এরপরে আপনি সম্পদ চাইলেই পাই গেলেন, তাহলে এটা আপনার জন্য ভয়াবহ ক্ষতির কারণ। তাহলে আমাদের এক নাম্বার হালাল রিজিকের চিন্তা করতে হবে। দুই নাম্বার,
আমাদেরকে আল্লাহর যে ফরজ হুকুমগুলো এগুলো অবশ্যই মানতে হবে। রাত্রিতে উঠে আল্লাহর কাছে হাত পাততে হবে, কান্নাকাটি করতে হবে। আপনি যা চাবেন আপনি তাই পাবেন, কোনো তাড়াহুড়া করা যাবে না। যখন মনে করে এতদিন চাইতেছি আমি পাইতেছি না, এই তাড়াহুড়া করার কারণে তার আশা আমলগুলো, তার আশা চাওয়াগুলো বন্ধ হয়ে যায়। আপনাদেরকে এই বেশি বেশি করে আমাদের কি করতে হবে? রাত্রি জাগরণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন তার কাছে নীল চক্ষু বিশিষ্ট দুই ঘোর কৃষ্ণকায় ফেরেশতা আসে। যখন একজন মুর্দাকে কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা আসেন যাদের চোখগুলো নীল, একদম কুচকুচে কালো, যাদের একজন মুনকার অন্যজন নকির। তারা এসে বলে, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি বলতে? তখন সে যদি নেককার হয় তাহলে বলবে, ইনি হলেন আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তখন তারা বলবেন, আমরা জানতাম তুমি একথাই বলবে। অতঃপর তার জন্য কবরকে দৈর্ঘ্যে প্রস্থে 70 হাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং সেটিকে আলোকময় করে দেওয়া হবে। অতঃপর বলা হবে, তুমি ঘুমিয়ে যাও। সে বলবে, আমি আমার পরিবারের কাছে যাব এবং তাদেরকে এই সুসংবাদ জানাবো। তখন ফেরেশতারা বলবে, ঘুমিয়ে যাও, যেই ঘুম কেউ ভাঙাতে পারবে না প্রিয়তম ব্যক্তি ব্যতীত, যতদিন না আল্লাহ তাআলা তাকে শয্যা স্থান থেকে উঠাবেন। এটা তিরমিজির 1071 নম্বর হাদিস। তাহলে এই যে কবর, সেখানে আমাদের যাইতে হবে। যদি আমরা সেই মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারি, সেই প্রশ্নের জবাব দিতে পারি, তাহলে আমাদের জন্য সুসংবাদ। আর যদি আমরা জবাব দিতে না পারি, তার জন্য কিন্তু কঠিন ভয়াবহ অবস্থা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা এসেছে, সে সূর্য অস্ত যেতে দেখবে এবং উঠে বসে চোখ মুছতে মুছতে বলবে, ছাড়ো, আমি এখন আসরের সালাত আদায় করব। এটা ইবনে মাজার 4272 নম্বর হাদিস। অর্থাৎ যে কবরে সওয়ালগুলো দিতে পারবে, তার কবরে যে একটা ঘুম দিবে, যখন সিঙ্গা ফুক দেওয়া হবে, কিয়ামত হয়ে যাবে, তারপর যখন মানুষ উঠতে থাকবে, তখন সে উঠবে, ঘুম থেকে উঠবে, উঠা বলবে, ঘুমাইলাম কিছুক্ষণ আগে, আসরের নামাজ তো সময় হয়ে গেছে, আমি আগে আসরের নামাজ পড়ব। সে মনে হবে জোহরের নামাজ পড়ে ঘুমাইছে, আসরের ওয়াক্ত হয়েছে, এরকম সে মনে করবে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গেছে, সে টেরই পাবে না। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফেরেশতাদ্বয় তাকে বসাবেন, অতঃপর জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। তারা বলবে, তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। তারা বলবে, এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল? সে বলবে, ইনি আল্লাহর রাসূল। তারা বলবেন, কিভাবে এটা তুমি জানলে? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর বিশ্বাস স্থাপন করেছি ও তাকে সত্য বলে জেনেছি। অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দিবেন যে, আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার দিকে জান্নাতের একটি দরজা খুলে দাও। অতঃপর সেটি খুলে দেওয়া হবে, ফলে তার দিকে জান্নাতের সুবাতাস এবং সুগন্ধি আসতে থাকবে, আর ওই দরজাটি তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত করা হবে। এটা সুনানে আবু দাউদের 4753 নম্বর হাদিস। আপনারা যারা বাইরে আছেন, ভিতরে এসে পড়েন, ভিতরে একটু আপনার ঘন হয়ে বসেন, পরে কাতার সম্বন্ধে ফাঁক আছে অনেক, আপনারা যেখানে ফাঁক জায়গাগুলো আছে ভরে বসেন। তাহলে দেখেন, যে ব্যক্তি কবরের মধ্যে সওয়ালগুলো দিতে পারবে, তাদের জন্য কিন্তু সুসংবাদ। কিন্তু যারা দিতে পারবে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, অতঃপর সে যদি মন্দ লোক হয়, তাহলে তাকে বসানো হবে ভীত সন্ত্রস্ত এবং দ্বিধাগ্রস্ত অবস্থায়। বলা হবে, তুমি কোন দিনের উপর ছিলে? সে বলবে, আমি জানি না। বলা হবে, এই ব্যক্তি কে? সে বলবে, লোকদের যা বলতে শুনেছি তাই বলতাম। অতঃপর তাকে জান্নাতের দিকের দরজা খুলে দেওয়া হবে, তখন সে তার সুখ সম্ভার দেখতে পাবে। বলা হবে, তুমি দেখো যা তোমার কাছ থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়েছেন। অতঃপর তাকে জাহান্নামের দিকের দরজা খুলে দেওয়া হবে, সে সেখানকার আগুনের ফুলকে দেখতে পাবে, যা একে অপরকে দলিতমথিত করছে। তখন তাকে বলা হবে, এটাই তোমার ঠিকানা। সে বলবে, তুমি সন্দেহের উপর ছিলে এবং সন্দেহের উপরে তুমি মরেছ, আর এই সন্দেহের উপরে আল্লাহ চাইলে তুমি পুনরুত্থিত হবে। এটা সুনানে ইবনে মাজার 4268 নম্বর হাদিস।
তাহলে যারা এই যে কবরের সহজ জবাব দিতে পারলো না, উত্তর দিতে পারলো না, তাকেও জান্নাতের দরজাটা খুললে দেখানো হবে, দেখো ওই যে জান্নাত, কিন্তু এটা তোমাকে দেওয়া হবে না। অর্থাৎ এটা ভালো জিনিস দেখা যদি কয় এটা তোমার না, মনে হতে কষ্ট কিন্তু আরো বাইরে যায়। বুঝতে পারছেন তো? তাকে দেখায় বলবে এটা তোমার না, তোমার পথ কোনটা? জাহান্নাম। তখন তাকে জাহান্নামে প্রবেশ করাবে, যেখানে আগুনের ফুলকি দেখতে পারবে। তাহলে এই যে কবর আমাদের সবারই কিন্তু যাইতে হবে, আমরা বিশ্বাস করি, কিন্তু এর পরেও বিশ্বাস করলে আমাদের আমল দ্বারা মনে হয় আমরা দুনিয়া থেকে কখনোই মারা যাব না, এটাই আমাদের মনে হয়। যদি আমরা বিশ্বাস করতাম আমি মারাই যাব, তাহলে আমাদের আমল আখলাক অবশ্যই কিছু না কিছু পরিবর্তন হইতো। তাহলে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি হইতে হবে, আমাদের সামানা তৈরি করতে হবে দুনিয়া থেকেই। আমরা যা কিছু করতে চাই, আখিরাতে যা কিছু পাইতে চাই, দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। তাহলে এটার জন্য আমাদের নেক কাজ করতে হবে, আমাদের যে ফরজিয়ত হুকুমগুলো আছে আমাদের মানতে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হইতে হবে। বুঝতে পারলেন কিছু? 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হইতে হবে। এখানে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব থাকতে পারে, কোন্দল থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, মসজিদে হাজির হওয়া বন্ধ হওয়া যাবে না। বুঝতে পারছেন কিছু? এখন কারা কি হইলো, কোন দিকে কি হলো সেটা আমার দেখার বিষয় না। মসজিদ আল্লাহর ঘর, এখানে আমার নামাজে আসতেই হবে। মসজিদের সঙ্গে যদি কেউ হিংসা করে, সে কোনো ব্যক্তির সঙ্গে না, সে হিংসা করলো স্বয়ং আল্লাহর সঙ্গে। এই মসজিদকে ছাড়া যাবে না, মসজিদকে আঁকড়ায় ধরতে হবে। এই মসজিদের একটা মুসল্লি যদি না আসে, তাকে আপনারা যান যায় বুঝায় শুনায় নিয়ে আসেন, তার উচিত হবে এই মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজে হাজির থাকা। তো আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।